আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের দশম অধ্যায়ের নাম হলো স্থির তড়িৎ, যেখানে আমরা অলরেডি দুটা ক্লাস নিয়েছি এবং বলেছি যে এরপরেই শুরু হবে আমাদের ফাটাফাটি ক্লাস। কি সেটা? কুলম্বের সূত্র থেকে শুরু হবে আমাদের সৃজনশীলের কাজ। আর এই কুলম্বের সূত্র আজকে আমরা একদম শেষ করে দিব। যেভাবে শেষ করলে মাথায় থাকবে, যেভাবে শেষ করলে সৃজনশীলের অ্যান্সার করতে পারবো, আমরা সেভাবে শেষ করতে চাই। চলো যাই আজকের ক্লাস স্থির তড়িতের উপর কুলম্বের সূত্র। ওকে, এই যে কুলম্বের সূত্রটা, এই সূত্রের সাথে তোমাকে আমি মনে করে দিতে চাই আরেকটা সূত্রের মিল আছে, যেটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ এবং সেটার নাম হলো নিউটনের মহাকর্ষ সূত্র। আমরা এই সূত্রের সাথে মিল রেখে কুলম্বের সূত্রটা আজকে আমরা বিবেচনা করব। চলো যাই শুরু করি। আমরা যেন আজকের পর থেকে এই সূত্র নিয়ে আর কোনো প্রবলেমে না পড়ি। নির্দিষ্ট মাধ্যম, তার মানে মাধ্যম নির্দিষ্ট, তার মানে আমি লিখে নিচ্ছি মাধ্যম কনস্ট্যান্ট। মাধ্যমটা কনস্ট্যান্ট, সেটা বায়ু মাধ্যম হতে পারে, পানিতে হতে পারে, কেরোসিনে হতে পারে, ডিজেলে হতে পারে, যে কোনো একটা মাধ্যম, একটা। ওকে, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে বা চার্জের মধ্যে, ধরো আমরা এইটা ধরলাম একটা আধান বা চার্জ, যেটা আমরা Q1 নাম দিচ্ছি, এবং আমরা আরেকটা আধান নেব। সেই আধানটা হলো, আমরা একটু দেখে নেই এটা কত দূর নিব। আমরা এখান থেকে এই পর্যন্ত নিব এবং তারপরে আমরা এইখানে একটা আধান নিচ্ছি। আচ্ছা, এইটার নাম দিচ্ছি আমরা Q2। তাহলে কয়টা হলো? দুটি নিতে বলেছে আমাকে দুটি নিতে বলেছে। আমরা এই যে এক, এই যে দুই, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। প্রশ্ন আসতে পারে এখানে কেন দুটা বলের কথা বলা হলো? আমরা এখানে বলছি আকর্ষণ বল, আরেকটা হলো বিকর্ষণ বল। কেন বললাম? তুমি জানো যে, আমার যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তুমি নিশ্চয়ই জানো আধানগুলোর মধ্যে দুই রকমের বল আছে। একটা হলো আকর্ষণ ধর্মী, একটা হলো বিকর্ষণ ধর্মী। সমজাতীয় হলে সেটা বিকর্ষণ ধর্মী, আর যদি বিপরীত আধান হয় তাহলে সেখানে আকর্ষণ ধর্মী। তো আমরা তো জানি না যে সমধর্মী নাকি বিপরীত ধর্মী, সুতরাং আমাদেরকে বলতে হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে বল, এই যে বল, আমরা বল লিখলাম এফ, ফোর্স, বল। এই বলটা কেমন এবার আমরা বুঝে দেখি। এই বলের মান আধান দ্বয়ের গুণ ফলের সমানুপাতিক। আমরা আধান দ্বয়, দুইটা আধান নিয়েছি, একটা আধান হলো সমানুপাতিক বলবো আমরা, তাহলে আমরা বলবো সমানুপাতিক Q1 আর হলো Q2, দুটি আধানের গুণ ফলের সমানুপাতিক। এই যে সমানুপাতিক দেওয়া ছিল, গুণ ফলের সমানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এটা হলো মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই মধ্যবর্তী দূরত্বকে আমরা যদি বি ধরি তাহলে কি হবে? তাহলে আমরা বলছি এই বলটা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, ব্যস্তানুপাতিক, এই যে ব্যস্তানুপাতিক ছিল আমরা ব্যস্তানুপাতিক লিখেছি। এবং এই বলটা আধানদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। কোন বরাবর? সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই যে সেই সংযোজক সরল রেখা বরাবর, অর্থাৎ এই বরাবর কাজ করবে, একদম এই বরাবর, হয় এদিকে অথবা এই দিকে, এর বাহিরে যাওয়ার কোনো অপশন নেই। তাহলে সর্বমোট তিনটা কথা। এক নাম্বার, যে এই বলটা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। নাম্বার দুই, এই বলটা আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নাম্বার তিন, এই বলটা আধান দুটির সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। শেষ। তুমি আমার মতো করে এই রকম নাম্বার ধরে ধরে তুমি বলো একবার, দুইবার, তিনবার, এই সূত্র জীবনে আর কোনোদিন ভুল হবে না। নাম্বার এক, আবার বলছি আমি, নাম্বার এক, এই বল আধান দ্বয়ের
গুণফলের সমানুপাতিক। নাম্বার 2, এই বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নাম্বার 3, এই বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। শেষ, আর কিচ্ছু নাই। এবার চলো আমরা কাজ শুরু করি। সূত্র শেষ আমার। এবার তুমি আমার সঙ্গে কাজ শুরু করবে। কি কাজ? এই দুটো সূত্রকে তুমি একত্রিত করো। তাহলে এফ সমানুপাতিক, উপরে কি হবে Q1 আর Q2, নিচে কি হবে এই যে ডি স্কয়ার। আমার সূত্র শেষ। বিশ্বাস করো, আমার সূত্র শেষ। আমি আর কিছুই করবো না তোমাদের সামনে। এই যে আমার সূত্র শেষ। এটা ছিল হলো কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। শেষ। এখন আমাদের কিছু কাজ আছে, সেই কাজটা করব আমরা। সূত্র শেষ, ফিজিক্স শেষ। এখন আমাদের নিজস্ব ব্যক্তিগত কাজ আছে, সেই কাজটা আমরা দেখতে থাকবো। চলো যে তোমরা এ পর্যন্ত 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোতে যত জায়গায়, যত বিজ্ঞানীদের যত সূত্র দেখেছো, যে সূত্রগুলোতে সমানুপাতিক চিহ্ন থাকে, তুমি জানো যে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে তোমাকে কি করতে হয়, তুমি তাই করো। কি করতে হয় মনে আছে? তাহলে চলো আমরা একটু দেখে আসি আমাদেরকে আসলে কি করতে হবে। বা এফ সমান চিহ্ন দিতে হবে। আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা সমান চিহ্ন বসেছি। আরেকটা কি নিয়ে আসতে হয়? আরেকটা হলো সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। সেই ধ্রুবকটা কি? যে বিজ্ঞানী যে সূত্র আবিষ্কার করছেন, সেই বিজ্ঞানী যে ধ্রুবকটা আমাদেরকে দিয়েছেন, সেই ধ্রুবক আমরা এখানে নিয়ে আসবো সি, কুলম্ব ধ্রুবক। সূত্রটা কার ছিল? কুলম্বের। তাহলে কুলম্ব ধ্রুবক নিয়ে আসবো সি। তাহলে সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। বাস, শেষ। এবার আমরা পরিচয় করে দিব। কাকে? ওই যে সিটা লিখলাম, এটা কে, সেই পরিচয় করে দিব। চলো যাই। এখানে সি একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক বুঝলাম। যেহেতু সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা সমান চিহ্ন একটা ধ্রুবক নিয়ে আসছি, সেই জন্য এর নাম হয়েছে সি একটি সমানুপাতিক ধ্রুবক। কিন্তু এর একটা নির্দিষ্ট নাম আছে। সেই নামটা কি? সেই নামটা হলো সিকে কুলম্ব ধ্রুবক বলে। সিকে কি বলে? কুলম্ব ধ্রুবক বলে। সিকে কুলম্ব ধ্রুবক বলে। এর মান, এর একটা মান আছে। আমি শুরুতেই বলেছিলাম কি, এই সূত্রের সাথে নিউটনের মহাকর্ষ সূত্রের একটা মিল আছে। দেখো তুমি, মিল আছে। ওখানে ছিল কি, দুটি বস্তুর মধ্যবর্তী বল, বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওখানে ছিল, ওখানে সমানুপাতিক ধ্রুবকের নাম ছিল জি। যে জির একটা নির্দিষ্ট মান ছিল, যে জি সমান 6.673 ইন্টু 10⁻⁻11, এরকম একটা মান ছিল। এখানে আমাদের সির একটা নির্দিষ্ট মান আছে। সেই মানটা হলো, এর মান 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার এর মান। তাহলে সির একটা নির্দিষ্ট মান আছে, এবং সি সমান 1/4 অ্যাবসোলিউট নট, অর্থাৎ শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, এই মানটাও আছে। এখন এই মানটা কি? এই মানটাকে তুমি এভাবে লিখতে পারো এবার। তাহলে সি সমান লিখবা 1/4 অ্যাবসোলিউট নট সমান 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। বাস। কিন্তু সির মানটা বের করতে গিয়ে নতুন আবার একটা জিনিস আসলো, তার নাম হলো শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। এইটা আবার কি জিনিস? এই ভেদন যোগ্যতাটা কি জিনিস, এটাও আবার তোমাকে শিখতে হবে। চলো শুরু করি এখান থেকে, যে ভেদন যোগ্যতাটা কি। ভেদন যোগ্যতাটা কি জিনিস? মাধ্যমের যে প্রকৃতির ওপর
মাধ্যমের যে প্রকৃতির উপর কুলম্ব বল নির্ভর করে তাকে ওই মাধ্যমের ভেদন যোগ্যতা বলে। এবং তুমি জেনে খুশি হবে যে এই ভেদন যোগ্যতাটা আবার শূন্য মাধ্যমের জন্য ফিক্সড, একদম কনস্ট্যান্ট একটা মান আছে। তাহলে আমরা লিখব শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, এটাকে আমরা অ্যাবসলিউট নট দিয়ে প্রকাশ করি। 9 ইন্টু ভেদন যোগ্যতা 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। বাস, শেষ। তাহলে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এটা হলো আমাদের শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। যদি কোনো অঙ্কের মধ্যে শূন্য মাধ্যম উল্লেখ থাকে তাহলে তোমাকে সরাসরি এই মানটা লিখে অঙ্ক করতে হবে। যদি অন্য কোনো মাধ্যম থাকে, পানিতে, কেরোসিনে, ডিজেলে যদি উল্লেখ থাকে, তাহলে সেই মাধ্যমের ভেদন যোগ্যতা তোমাকে দেওয়া থাকবে। তোমার টেনশনের কোনো কিছুই নাই, সে মানটা দেওয়া থাকবে। আর যদি শুধু মাধ্যম থাকে কিন্তু ভেদন যোগ্যতার মান দেওয়া নাই, তাহলে তুমি ধরেই নিবা ওটা শূন্য মাধ্যম, এবং সেই মানটা হলো 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 নিউটন কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। শেষ। তাহলে আমার কুলম্বের সূত্র শেষ। এখন আমরা কুলম্বের সূত্র আসলে দুইটা রূপ পেয়েছি। নাম্বার এক নাম্বার কি পাইলাম? সেটা পাইলাম হলো শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা একটা পাইছি, সেটা হলো F সমান 1/4 পাই অ্যাবসলিউট নট Q1 Q2 ডিভাইডেড বাই বি স্কয়ার। এটা কোন মাধ্যমের জন্য? শূন্য মাধ্যমের জন্য। আর দুই নাম্বার পাইলাম হলো শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের জন্য, শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম। তাহলে F সমান 1/4 বাই অ্যাবসলিউট নট দেখি, কিন্তু নটটা শুধুমাত্র শূন্য মাধ্যমের জন্য। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই বি স্কয়ার। শেষ। অঙ্ক করার সময় আমরা এখন এই দুটাকে মাধ্যম দেখে আমরা বসাবো, আমরা মাধ্যম না দেখে এই দুটা ইউজ করব না। তাহলে এই সূত্র থেকে তোমাকে কি কি চাইতে পারে দেখো। F সমান C Q1 Q2 ডিভাইডেড বাই বি স্কয়ার। সর্বমোট চারটা জিনিস চাইতে পারে, চারটা। এক, বল সমান হোয়াট, এটা চাইতে পারে। প্রথম বস্তুর আধানের পরিমাণ কত চাইতে পারে। দ্বিতীয় বস্তুর আধানের পরিমাণ কত চাইতে পারে। আহিত দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব d = 1 চাইতে পারে। এই চারটা জিনিস ছাড়া কুলম্বের সূত্রে আর কিছুই নাই। তাহলে এত সহজ একটা সূত্র অঙ্ক করতে আমরা পারি না কেন? আমরা এই জিনিসটাই তোমাদেরকে অঙ্কর মাধ্যমে ক্লিয়ার করতে চাই। অর্থাৎ আমি যখন এর পরের ক্লাসে যখন কুলম্বের সূত্রের অঙ্ক নিয়ে আসবো, তখন তুমি বুঝতে পারবা তোমার কোন কোন জায়গায় প্রবলেমটা আছে। যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে প্রত্যেকটা ক্লাস তোমার জন্য খুবই জরুরি এবং তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।